মানুষের জীবনটা বড়ই আজব। কিভাবে ছোট থেকে বড় হওয়া, তারপর আস্তে আস্তে বৃদ্ধ হওয়া, সব কিছু মিলিয়ে জীবনটা কেমন? আপনাদের কি মনে হয় কোন জীবনটা আপনাদের কাছে বেশি সুখের? আমার কাছে তো আমার একটা লাইফের একটা বিশেষ কিছু বছর অনেক বেশি প্রিয়। এবং এখন না, সময়ের সাথে সাথে যখন বয়সটা বেড়ে যাচ্ছে, জীবনের প্রতি কেন জানি না একদমই কোনো কোনো আগ্রহই কাজ করে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি বেগুন কেটে নিচ্ছিলাম দুপুরে রান্না করার জন্য। আর তারপর করলা উস্তে কেটে নিব ভাজি করার জন্য। আর রান্না করব আম দিয়ে ডাল। এই তিনটা আইটেম আজকে করব। যদিও প্রচণ্ড গরম, তারপরে করতে হবে। কোনো কিছুতেই শান্তি খুঁজে পায় না, শান্তির বড়ই অভাব। আর একটা সত্যি কথা বলি, আমার ঈমানটা সত্যি অনেক বেশি দুর্বল। আমি খুব ভালো করে নামাজ কালাম পড়ি না, বা পড়লেও মানুষে আছে না যে একটা ভয়, যে নামাজটা পড়তেই হবে। কেন জানি না আমার ভিতর এই জিনিসগুলা খুব কম কাজ করে। এই জন্যই বলি আমার ঈমান দুর্বল। যেখানে আমার হাজবেন্ড মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনে হাফেজ, সেখানে আমার নামাজের প্রতি আরও বেশি আগ্রহী হওয়া উচিত, কিন্তু আসলে ওই আগ্রহটা আমার কাজ করে না। আর এই জন্য মনে হয় আমার আশপাশ দিয়ে শয়তান অনেক বেশি ঘোরাঘুরি করে। আর সেই চিন্তা থেকে এখন অনেক খারাপ লাগে। আর কেন জানি না আমার মনে হচ্ছে আমার মায়ের সেই রোগটা যেন এই বয়সে এসে আমার কাছেও চলে এসেছে। আমার মা কিন্তু আমাদের এই রকম আর বয়সে এসে আমার মায়ের কিন্তু অনেক সমস্যা হয়েছিল। আমার মায়ের দুনিয়া ভালো লাগতো না, দুনিয়ার প্রতি ভীষণ অনাগ্রহ তৈরি হয়েছিল। এরকম করতে করতে আমার মা কিন্তু মারাই গেল। আমার মা কিন্তু আত্মহত্যা করেই মারা গিয়েছিল। আর সেই ভালো লাগে না, সে বাঁচতে ইচ্ছে করে না, মরে যেতে ইচ্ছে করে। আমার মায়ের সেই কথাগুলো এখন আমার ভিতরে কাজ করে। আমি কখনোই আমার মায়ের মতো হতে চাইনি, বিশেষ করে এই দিকটায় আমার খুবই কষ্ট লাগে, খারাপ লাগে যে সেই সমস্যাটা এখন আমার হয়েছে। আমি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবো আমি জানি না। ওই যে বললাম আমার ঈমান দুর্বল, আমার নামাজ কালামে খুব একটা আগ্রহ নেই। কিন্তু নামাজ কালামের প্রতি যদি আগ্রহ কখনো বেড়ে যায়, তখন কিন্তু আমার এই চিন্তাভাবনা আর থাকে না যে ভালো লাগতেছে না, ভালো লাগে না। ইদানিং না এইরকম চিন্তাভাবনায় আসে। আপনাদের সাথে আজকে মনের অনেক কথা শেয়ার করে ফেললাম। আসলে এটাই হয়, সবসময় চিন্তা করি শুধু এখন ছেলেটার কথা, আর অনেক বেশি কান্না পাই। মনে হয় যে আল্লাহ কেন আমার মনে একটু শান্তি দেয় না, কেন দুনিয়ার প্রতি আর একটু আগ্রহ তৈরি করে দেয় না। তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে এই সমস্ত কিছুই করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না করে নিলাম। আসলে মানসিক সমস্যা, মানসিক রোগ অনেক বড় একটি খারাপ রোগ। আমার মায়ের ছিল এই মানসিক রোগ। তো তারপর আমার আমার খালা, ২ জন খালারও আছে এরকম দুশ্চিন্তা, টেনশনের জন্য কোনো কিছুই কেমন জানি। তো সেইখান থেকে আমার ওই মানসিক সমস্যাটা হতেই পারে। আমি খুব বেশি কারোর সাথে শেয়ার করি না, কিন্তু ভিতরে ভিতরে আমার অনেক বেশি কষ্ট হয়, খুব খারাপ লাগে। এখানে আমি আম ডাল করেছিলাম উস্তে করলা ভাজি, তারপর বেগুন, বড়ি আর মাছ দিয়ে। এখানে আমি একটু আনারস খাচ্ছিলাম আর তরমুজ কেটে নিয়েছি আগেই। আজকে তরমুজটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ছিল।
লালও ছিল আর মিষ্টিটাও একটু বেশিই ছিল। গতকালকেরটাও ভালো ছিল। আমি এই যে ফোনে অনেক বেশি সময় দিই, মাঝে মাঝে ফোনে ডুবে থাকি, কারণ ফোনে ডুবে না থাকলে আমার কোনো কিছু ভালো লাগে না, কথা বলার মানুষ কম। আমি একটা সময় ছিল খুব হাসতাম, আমি অনেক কথা বলতাম, মানুষ ছাড়া একদমই চলতে পারতাম না। সেই আমি আমার জীবনে এমন এমন কিছু জিনিস ঘটনা যেটা আমাকে একদম স্তব্ধ করে দিয়েছে। এখন চাইলেও আমি অনেক বেশি মানুষের সাথে মিশতে আমার ইচ্ছে করে না, একা থাকতে ইচ্ছে করে। আর একা থেকে থেকে বিভিন্ন ধরনের চিন্তা দুশ্চিন্তা আমার মাথায় ঘিরে ধরে। অনেক বেশি কাজ করতে ইচ্ছে করে না, কিছু কাজ করার পরে আমার শুধু বসে থাকতেই মন চায়, খুব ইচ্ছে করে না। আবার হচ্ছে কাজ একদম না থাকলেও সমস্যা, মানে আপনাদেরকে আসলে আমি বোঝাতে পারবো না আমি ঠিক কী ধরনের সমস্যার মুখোমুখি হই। আমি জানি না আসলে আমার এই সমস্যার ফল কী বা কী হবে ভবিষ্যতে, সত্যি জানা নেই। এখন মনে হচ্ছে এটা খারাপের দিকেই চলে যাচ্ছে। এই যে ইউটিউবটা করি, ইউটিউবের প্রতিও এখন আগ্রহ নেই। তো এই ইউটিউবের প্রতি আগ্রহ থাকলেও ভালো, একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকলেও কিন্তু ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন গতকালকে যে বেগুনি বানিয়েছিলাম তার একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো সেই আপলোড করা ভিডিওরই কিছু অংশ আবার আপনার সাথে আজকে হচ্ছে আমি শেয়ার করে দিলাম। তো এত কিছু বলতে বলতে হচ্ছে একটা লাইক চাওয়ার কথা কিন্তু ভুলে গিয়েছি। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। আর আমার মতো মন মানসিকতা এরকম আর কোন কোন আপুর হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের জীবনে আপনারা কি অনেক বেশি হ্যাপি, নাকি আপনাদেরও আমার মতো এরকম ভালো লাগে না, রোগ আছে? কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমার একটু ভালো হবে, মনে হবে যে না আমার মতো আরও রোগী আছে। চলে এসেছি ভিডিও শেষ প্রান্তে, আমার মাকে নিয়ে আপনাদের সাথে কোনো একটি ভিডিওতে কী কী ঘটনা কী কী কাহিনী হয়েছিল ছোটোবেলা থেকে দেখেছি, কখনো না কখনো হয়তো শেয়ার করব। বললে আমার মনটা একটু ভালো লাগবে, আর আপনারা শুনলে আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো সব আমার মায়ের জন্য, যিনি দুনিয়ার মায়া ত্যাগ করে অনেক আগেই চলে গিয়েছেন আর ভাসিয়ে গিয়েছেন আমাদের মতো কিছু সন্তানদেরকে, যারা এখনও বসে বসে সেই 10, 15, 20 বছর আগের স্মৃতিগুলোকে হাতড়ায় আর মাকে অনেক অনেক মিস করে। আল্লাহ হাফেজ।